হঠাৎ দেশের অর্থনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির তীব্র তারল্য সংকট, উচ্চ মূল্যস্ফীতি, গ্যাস বিদ্যুৎ ঘাটতির ফলে বেসামাল হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে দেশের শীর্ষস্থানীয় এসআলম গ্রুপ সহ একের পর এক বন্ধ হচ্ছে বড় বড় শিল্প কারখানা। বেকার হচ্ছেন হাজার হাজার শ্রমিক কর্মচারী। খেলাপি ঋণ আর তারল্য সংকটে ভুগে দেউলিয়ার পথে দেশের ব্যাংকিং খাত। গ্রাহকরা জমানো টাকা তুলতে পারছে না। হঠাৎ কেন এই বিপর্যয়? কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে দেশের শক্তিশালী খাতগুলো? কেন দেশের অর্থনীতি এতটা বেসামাল? কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ? বর্তমানে দেশের শিল্প খাতটি এক ভয়াবহ সংকটের মুখোমুখি। তীব্র জ্বালানি ও গ্যাস সংকট, ডলার সংকট ও এলসি খুলতে না পারা, উৎপাদন খরচ বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ সংকট, বৈশ্বিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা ও নীতিগত অনিশ্চয়তার মতো বিষয়গুলো এই খাতকে দুর্বল করে তুলছে। চরম অস্থিরতায় একে একে বন্ধ হয়ে যাচ্ছে দেশের বড় বড় শিল্প কারখানা। চাকরি হারিয়ে বেকার হচ্ছেন হাজার হাজার শ্রমিক কর্মচারী। সাধারণ মানুষের টাকা যেখানে সুরক্ষিত থাকার কথা, সেই ব্যাংক খাত আজ নিজেই আইসিইউতে। একের পর এক ব্যাংক তারল্য সংকটে ভুগছে। গ্রাহকেরা নিজেদের প্রয়োজনে জমানো টাকা তুলতে গিয়ে খালি হাতে ফিরছেন। খেলাপি ঋণের পাহাড়, ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার, কেন্দ্রীয় ব্যাংকের দুর্বল তদারকি ও রাজনৈতিক হস্তক্ষেপ, গ্রাহকদের আস্থা সংকট ও প্যানিক উইথড্রয়াল ব্যাংক খাতকে ধ্বংসের পথে ঠেলছে। কলকারখানা বন্ধ হওয়া ও ব্যাংক ধসে পড়ার এই সমীকরণ কোনো তাত্ত্বিক বিষয় নয়। এর সরাসরি আঘাত আসছে আপনার, আমার ও দেশের প্রতিটি নাগরিকের ওপর। গণবেকারত্ব ও সামাজিক অস্থিরতা, মধ্যবিত্তের সঞ্চয় ধ্বংস, নতুন বিনিয়োগ বন্ধ ও মেধা পাচারের মতো বাস্তবতা বাংলাদেশকে দেউলিয়া হওয়ার পথেই টানছে। বাংলাদেশ কি তবে শ্রীলঙ্কা বা লেবাননের মতো পুরোপুরি দেউলিয়া হওয়ার পথে? ভবিষ্যৎ আসলে কি? তাবাস্তুম সেজুথি, ঢাকা জার্নাল।